আসসালামু আলাইকুম। আজকে টাকি মাছ দিয়ে নতুন একটা রেসিপি বানাবো। তো টাকি মাছটা প্রথমে আমি ছেঁচে নিতেছি। তো এক হাত দিয়ে ছেঁচা, এক হাত দিয়ে মোবাইল ধরছি, তো এর জন্য ছেঁচতে পারতেছি না। তো অফ ক্যামেরায় আমি আবার একটু ছেঁচে নিছি। তো আপনাদের একটু দেখাইলাম যে ছেঁচবো। ছোটো একটা শিল, এই শিলটা আমার শাশুড়ি মা অনেক বছর আগে। তো এটা দিয়ে একটু রসুন ছেঁচতে ভাল লাগে। তো আমি ছেঁচার পরেও কিন্তু টাকি মাছটা একটু ধুয়ে নিছি। একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি টাকি মাছটা মাখিয়ে একটু রেখে দিব। এর মধ্যে আমার বাকি রান্না বান্না আছে, কাজ কাম আছে, সেগুলো আমি সারবো। আর আজকে শুধু সবজি রান্না করব, টাকি মাছ আর পাঙ্গাস, 2 পদের মাছ। আর একটু বেশি করে সবজি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। অনেক দিন ধরে ঘরের ভিতরে মূলা, শালগম, ফুলকপি, অনেক বেগুন এসব রয়েছে। তো ভাবলাম একটু সবজি কাটি, এগুলা দিয়ে রসা রসা করে রান্না করি, যাতে রুটি দিয়ে খাওয়া যায়। তারপরে কাউসারের বাবার কাঁচামরিচ শেষ হয়ে গেল। কাঁচামরিচ নিয়ে আসছে, ধনেপাতা নিয়ে আসছে, আর টমাটো, সিম এগুলো নিয়ে আসছে। তো আমি এই যে এই টাকি মাছগুলা মাখিয়ে রাখছি। এখন আমি এই যে মরিচটা ভাইজা রাখছিলাম একটু আগে, তারপরে পেঁয়াজটা ভাইজা এরকম করে নাকি রান্না করতে হয়। তো ভাবছিলাম আমি শুকনো মরিচটা অনেক ঝাল হবে, কিন্তু শুকনো মরিচটা ঝাল হয় নাই, পরে আমার মরিচ দিতে হয়েছে। তো এরকম করে তেলের মধ্যে ভাইজা তারপরে একটু ব্লেন্ডার করব। তো এটাকে টাকি মাছের ছেঁচড়া না ছেঁচড়া বলে আর কি, মানে এরকমই একটা নাম বলে। তো রেসিপিটা আমি দেখছি, আমার কাছে ভালো লাগছে। আমি কিন্তু টাকি মাছ ওরকম অন্যান্য মাছ যেরকম মজা করে খাই, টাকি মাছ কিন্তু ওরকম মজা করে খাই না। আর আমার এই রান্নাটা আমার রান্না করতে মন চাইছে, খাইতে মন চাইছে। তো আমি রান্না করব ভাবছি 2 দিন ধরে, কিন্তু আমি রান্না করতে পারতেছি না। তো আজকে রান্না করবই। তো এই যে সবজিটা রান্না করলাম একদিক দিয়ে, আরেক দিক দিয়ে এই কাজ। তো ভালো করে ভাইজে নিতেছি, আর এটা একটু ঠান্ডা হতে দিব। গরমটা তো আর ব্লেন্ডার করা যায় না, এর জন্য নিচে নামে রাখলাম। নিচে রান্নাঘরের, আমি প্রথমে ডাইনিং রুমে নিয়েছিলাম, কারণ ফ্যান ছাড়ার জন্য, কিন্তু ওই জায়গায় ভাত তরকারি রয়েছে, ঠান্ডা হয়ে যাবে। তো এই যে নিচে রান্নাঘরে নিচে রাখলাম ফ্যান ছাইরা, ফ্লোরের মধ্যে নিচে রাখলাম ফ্যান ছেড়ে। এখন ঠান্ডা হওয়ার পালা, ঠান্ডা হলে ব্লেন্ডার করব। এদিক দিয়ে আমি ইয়ামনির খাবারটা বাইরে দিব, কারণ ওই গোসল করতে গেছে, ওর খাবারটা আমার রেডি করতে হবে। তা না হলে ওর খাওয়া দাওয়া করে মাদ্রাসায় যাইতে অনেক দেরি হয়ে যায়। তো একটু ঠান্ডা হয়েছে, এখন ব্লেন্ডারে জারে নিয়ে যেতেছি, নিয়ে কাছে রেখে দিব। তো এক একজনের এক এক রকম রান্না, কিন্তু আমি কিন্তু পরে ভয়েসটা দিছি। টাকি মাছের এই রেসিপিটা আমার কাছে মানে অনেক মজা লাগছে। আমি দুপুরবেলা অনেক মজা করে খাইছি। তো এই যে ইয়ামুনের জন্য ভাত বেড়ে দিতেছি। এই প্লেটগুলা দেখেন, আগের প্লেট আমার শাশুড়ি মার, আর ওই প্লেট কিন্তু এই প্লেটগুলো মাঝখানে চল গেছিলো। তো এখন এই প্লেটগুলো আমার কাছে ভালোই লাগে, কাচের জিনিস। সিরামিক্স ব্যবহার করতে বেশ একটা ভালো লাগে না। তো সবজিটা তো কমপ্লিট, ধনেপাতা দিছি। এখন সবজিটা নামিয়ে ফেলবো, একটু শুকনা শুকনাই করছি, গাজর দিছি। তো এদিক দিয়ে গরম পানি বসিয়ে দিছি, আমি গোসল করব। আমি যখনই বলি একটু আগে গোসল করব, তখনই আমার গোসল হয় না। গোসল করতে গেলে আমার নানা বাধা আসে। আমি গোসল করতে গেছি, ছেলে বললো আমি টয়লেটে যাব, ওরে টয়লেটটা খালি করে দিলাম। এরই মধ্যে আমার আর গোসল করা হলো না, অনেক দেরি হয়েছে। তো রান্নাঘরের অবস্থা দেখে বলবেন এত এলোমেলো অগোছানো কেন। আসল কথা বলতে প্রচুর জিনিস, এত জিনিস যে রাখার ঠিক মতন জায়গা নাই। যেখানে পারি সেখানে আর কি এলোমেলো করে রাখি। তো আমার এই যে টাকি মাছের এগুলা মানে ব্লেন্ডার করছি, মরিচটা ব্লেন্ডার করে এই যে দিব। এখন সামান্য একটু পেঁয়াজ দিলাম তেলের মধ্যে ভাইজা, আর মশলাটা তেলের মধ্যে ভাজতেছি। আমি কিন্তু মশলাটার মধ্যে বেশি কিছু অ্যাড করব না, একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, আর জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, আর
একটু হলুদ, লবণ, এই আর কি। দারচিনির গুঁড়া কিন্তু এই মাছের মধ্যে আমি দিব না। তো এই যে তেলে ভাইজা নিচ্ছি, এখন আমি পানি দিয়ে দিব ব্লেন্ডারের বাটিটা খোলাইয়া। তো নিচে জৈমা রয়েছে, তো পানি দিয়ে দিলাম আর কিছু মশলা অ্যাড করব। তো মশলাটা ভালোভাবে কষাক আর দেখতে থাকেন রান্নাটা কেমন হয়। তো দেখতেই পারতেছেন মশলাটা আমি কীরকম কষাচ্ছি, কষাইতে তেলটা ছেড়ে দিছে। এখন কিন্তু মানে ভাজা ভাজা হয়েছে মশলাটা। এখন আমি যে টাকি মাছটা ভেজে রাখছিলাম সেটা এখন দিয়ে দেব। আর এই টাকি মাছটা কিন্তু আমি ছেঁচে নিয়েছি, এই ছেঁচাটা আরও বেশি করে ছেঁচতে হয়। তো আমি বেশি একটা ছেঁচা দিই না, পরবর্তীতে আমি খরচুন দিয়ে মানে এই এটা দিয়ে আমি একটু টাকি মাছটা মাঝখান দিয়ে একটু ফেলে নিছি। তো আরও বেশি ভালো করে ঢুকছে। তো এই টাকি মাছটা আমার কাছে অনেক মজা লাগছে, এই ভুনাটা। আমি টাকি মাছের ভর্তা ছাড়া আর কোনো কিছু এত তৃপ্তিভাবে খাই না, এই টাকি মাছটাই খাইলাম। তো টাকি মাছটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, বোনার কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। নিজেরটা নিজেই বলতেছি মাশাল্লাহ, কেউ তো কমেন্ট করে বলবে না মাশাল্লাহ। তো এই যে ভালোভাবে ভাজা ভাজা হয়েছে, আর একটু পানি দিয়ে কষানোটা শেষ, এখন ঝোল দিয়ে ফেললাম। তো আর একটু হোক, এরই মধ্যে আমার কিছু বাকি কাজ আছে, বাকি কাজটা আমি সেরে ফেলি। তো ইয়ামনি তো খেতে আসছে, ইয়ামনির বাবা খাবে, কাউসার খাবে। তো এই যে এখন ধনেপাতা দিয়ে দিলাম, তো হইক ভালোভাবে। তো এখন ঢাকনা দিয়ে ডেকে আমি একটু কাজ আছে, তো কাজটা সেরে ভাসি। হাঁড়ি পাতিল ধোয়া বাকি আছে কিছু, সারা সকাল থেকে হাঁড়ি পাতিল ধুতেই থাকি, তারপরও না মানে ঘুমানোর আগ পর্যন্ত হাঁড়ি পাতিল ধোয়া আমার শেষ হয় না। এটা আমার জীবনের বড় কষ্ট, হাঁড়ি পাতিল ধোয়াটা। তো এই যে আমার বোনাটা হয়ে গেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো আমি কিন্তু এরকমই শুকনা শুকনা করব। বোনাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অতটা লোভনীয় হয়েছে। তো কাছে থাকলে দেখতে পারতেন যারা যারা আমার ভিডিও দেখতেছে যে মাছটা সত্যি যেরকম কালার হয়েছে ওরকমই হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো এই প্রথম আমি রান্না করলাম, নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি, কারণ ওরা তো দুপুরে ভাত ওরা খেয়ে ফেলছে, এগুলো রাত্রে খাবে। তো আমি এখন একটা দুপুরে এক পিস উঠে যেতেছি, এরই মধ্যে আমি কিন্তু এই ফুলকপির বড়া ভাজতেছি আর কিছু ধোয়াধুয়ি করতেছি। অনেক দিন ধরে ফুলকপির বড়া খেতে মন চাইলো, পাকোড়া। তো ফুলকপির পাকোড়া দিয়ে এখন আমি ভাত খাবো। তো এই পাকোড়াগুলো আমি আবার অনেকে বড় বড় করে, আমি আবার বড় বড় করি না, পাকোড়াটা আমি আবার একটু উইকভাবে করছি। তো এইগুলা দিয়ে খাই, আপনাদের দেখাই কীরকম আর কি সুন্দর হয়েছে পাকোড়াটা। এই ফুলকপিটা আমার কাছে বড় বড় পিস দিলে ভিতরে মনে হয় কিছু যায় নাই, এর জন্য আমি ছোট ছোট পিস করে দিছি। তো এই পাকোড়াটা ভাবছিলাম আমার জালের বাসায় দিব, কিন্তু এই পাকোড়াটা দিতে পারি নাই, কেউ হয় নাই ওই সময়। তো আবার কিছুদিন মানে রইছে, আরও অনেক চিংড়ি মাছের বড়া বাজার বাকি আছে, তো ভাবছি একদিন ভাইজা দিব। তো ফুলকপির বড়াটা আমার একা খাইতে খুবই খারাপ লাগতেছে, কারণ আমার শাশুড়ি থাকলে উনিও একটু ভাজাভুজি খায়, পছন্দ করে। তো এখন আমি একটু টাকি মাছের সেই শেষরাটা মানে খাবো, দেখি কীরকম হয়েছে। বয়সটা তো আগে দিয়েছিলাম। তো টাকি মাছের এটা আমার কাছে অনেক ভালো লাগছে, কি বলবো, অনেক মজা হয়েছে। তো আমার কাছে লাগতেছিল যে বাইলা মাছ না কি মাছ জানি, ওরকমই, সরি এই পোয়া মাছের মতন লাগতেছিল, অনেক ভালো লাগছে। সমুদ্রের পোয়া মাছ কে কে খাইছেন, ওই পোয়া মাছের মতনই এই টাকি মাছের বোনাটা লাগতেছে, অনেক টেস্ট। তো গরম গরম ভাতের সাথে এরকম মাছ বোনা, তার সাথে বড়া, কার কার খেতে ভালো লাগে। তো আমার কাছে গরম ভাত ফু দিয়ে দিয়ে খাইতে ভালো লাগে, ভাত ঠান্ডা হলে খেতে ভালো লাগে না।
যেরকম চাটা আমার একেবারে চুলা থেকে নামিয়ে চাটা গরম ফু পারবো আর খাবো। একটু ঠান্ডা করে খাইলে আমার চায়ের এনার্জিটা লাগে না। মানে চায়ের যে একটা নেশা, সেই নেশাটাই কাটে না। আমার শুধু মনে হয় আমি আবার গরম করে চা খাই কিংবা আবার চা বানিয়ে খাই, এরকম লাগে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিওটা যে দেখছেন তো কমেন্ট করে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার দুটাই করবেন। একটা সাবস্ক্রাইব করে দিবেন। একজন আরেকজনকে সাবস্ক্রাইব করলে কারোর কখনো কমে না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।